ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। শুক্রবার সকালে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী সম্পর্কে তাদের অভিজ্ঞতা অর্জনে এই কর্মশালার আয়োজন করেছে দলটি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দলের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে সকাল 10:15টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে কর্মশালায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা, সংসদের চিফ হুইপগণ অংশ নেন। বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মশালায় যোগ দেন। সংসদীয় দলের নেতা হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন তিনি। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানও। কর্মশালা শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তুলে ধরেন এই কর্মশালার উদ্দেশ্য এবং তাৎপর্য। আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই, জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিডিওর কি, ফার্স্ট রিডিং কিভাবে হবে, সেকেন্ড রিডিং কিভাবে হবে, থার্ড রিডিং কিভাবে হবে, তারপরে সেই বিলটা কিভাবে আইনে পরিণত হবে, সেখানে সংসদ সদস্যদের কি গঠনমূলক ভূমিকা হবে ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। সাংবিধানিকভাবে যা কিছুই আছে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে, সুতরাং সেই মতে আমরা যাব। 2 দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ, বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ এবং পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।